পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, আর পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম পরি, আপনারা এক একদিন প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিস পাবো না। সামান্য হাইকোর্টে একটি রিট আছে, এই সংক্রান্তে ফৌজদারি মামলাও রুজু হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও এটা অনুসন্ধান করছে। আমরা আশা করব এই সমস্ত অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্ব পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই হিসেবে রয়েছে সরকারের সিদ্ধান্ত অপেক্ষা করবে। 5ই আগস্টের পরে মাননীয় ডিজি, আমার নাম আমিন, আমি খবরের কাগজের সিনিয়র রিপোর্টার। 5ই আগস্টের পরে পুলিশের মনোবলে একটা কি ধরেছে, আপনি কি মনে করেন যে র্যাব সদস্যদের মধ্যে এমন কি ধরেছে? আমি 8ই আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে 9ই আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি। যখন একটা শূন্যতা ছিল, পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি। তো আমাদের মনোবলে ঠিক ধরছে এগুলো আমি বলবো না, আমরা যথেষ্ট উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি। হামলাকারী ও সরাসরি গুলি বর্ষণকারীদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অলরেডি স্পষ্ট হয়ে গেছে। তাদেরকে গ্রেফতারের বিষয়ে র্যাব খবর দিতে পারে, মানে কি কি অভিযান পরিচালনা করছে? আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেফতার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেফতার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। আমরা এই পর্যন্ত যে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যতে কোন সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুইটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। আমার প্রশ্নটা হচ্ছে যে র্যাবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে, এই ক্ষেত্রে র্যাবের পোশাকের আপনারা পরিবর্তন চান কিনা? আগে 5ই আগস্ট পূর্ব সময় অনেকগুলো অভিযোগ আছে, এক্ষেত্রে র্যাবের পোশাকের কোন ধরনের পরিবর্তন চান কিনা আপনারা? যেমন পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোনো আপনার নির্দিষ্ট আইন নেই, আর পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।